দাদার রেখে যাওয়া বাড়ি। দাদার হাতে নিজের ঘর ছিল এসব। দাদা মৃত্যুবরণ করেছিল এ ঘরে, দাদিও মৃত্যুবরণ করেছিল এ ঘরে। যার যের মতো পুরাতন বাড়ি ছেড়ে যার যের জায়গায় চলে গেছে। আমার দাদা করে থয়ে গেছিল এই বাড়িটা। ওনার বড় ছেলে আব্দুল জলিল সাহেব, উনি যে রুমে থাকতেন রুম ভেঙে নিয়ে চলে গেছে। বিপরীতে দাদা পূর্ব কালে বা আমরা ছোট থাকতে যে রুমে থাকতাম দাদার সাথে, ওই রুমটাও ভেঙে ফেলাইছে। আরেকটা বলতো আপনার এই জায়গায় ওই বাংলা ঘর বলতাম আমরা, কামলা বা বস হইরা যে কামলা, ওই কামলা থাকতে রুমে এই জায়গায়। আর হচ্ছে এটা আমার দাদির হাতের মোটর ছিল, আমার দাদি নিজে টাকা দিয়ে গাছিল, ওই মোটরটাও নিয়ে চলে গেছে। এটাও আমার দাদির হাতের ছিল, এটাও ভেঙে নিয়ে চলে গেছে। এই রুমটাও ভাঙতে চেয়েছিল, কিন্তু আমার কারণে ভাঙতে পারে নাই। আমি নিষেধ দিছি বিদায় উনি ভাঙে নাই। তাহলে আমার দাদা দাদি এ রুমে মৃত্যুবরণ করছে থেকে। তো এটা তো ওনারা চলে গেছে, কিন্তু কি রুম তো ভাঙা হবে না। জায়গাটা আমার ভাগে পড়ছে। আমি যতদিন আছি বা আমি যতদিন বাড়ি না করব, এই ঘরটা এভাবেই থাকবে, সুন্দর করে আর সাজাবো। আমার দাদি থাকাকালীন আমার বাবা এই গোসলখানা, এই বাথরুম এসব করে দিছিল। এই গোয়ালিটাও আমার দাদার হাতের। দাদা যে বেটায় থাকতো যে বাড়িতে, ওটা আমরা গ্রাম্য ভাষায় বলি বেটা। ওই পুরাতন বাড়িটাকে একদম তছনছ করে ফেলাইছে। ওই যে ওই সামনে হচ্ছে দাদার কবরস্থান, তার পাশে হচ্ছে দাদির কবরস্থান। এই গাড়িটাও আমার, ওই গাড়িটাও আমার। আর দাদার হাতের এই জাম্বুরা গাছটা আছে। দাদা মারা যাওয়ার প্রায় 10-12 বছর আগে ওই গাছটা লাগাইছিল। আর ওই যে তাল গাছগুলো দেখতেছেন, তা অনেক পূর্বের। আমি ছোটো থেকে দেখতেছি তাল গাছগুলো তো লম্বা। এটা আমার দাদার হাতের বেল গাছ। যে নতুন ঘরটা করছে ওটা আমার মাটির উপরে। এসব জায়গায় ছিল আপনার, একটু ডাব ছিল, এটা আমি নিজে হাতে, আমার বাবা নিজে হাতে করছে মাটি দিয়ে।
আমার বাপের বড় ভাইয়ের মানে ওনার সীমানা দেখা উনি আর এই মাটি কেটে নেয় নাই ওনার সীমানাটা। আর ওই যে রুমের আর হচ্ছে আপনার ওই পিক আপের মাঝখান দিয়ে যে ফাঁকাটা জায়গাটা প্রায় আপনার 6 ফিট হবে। ওই 6 ফিট হচ্ছে আপনার পিছনে যাওয়ার রাস্তা, 6 ফিটের রাস্তা। ওইটা আমাদের 3 ফুপু আছে এই বরাবর। 3 ফুপুর পিছনে আপনার 15 ঘন্টা ক্ষেত আছে, ওই ক্ষেতে চলে যাবে। আর এই ফাঁকা জায়গাটা মানে পুরান ভিটাটার পুরান বাড়িটার যে জায়গাটা আছে এই জায়গাটা আমার বাপের সীমানাতে পড়ছে, কিছু রেখে যায় না। যা ছিল সব আমার দাদার ছিল, মাটি টিন যা আছে এভরিথিং সব। ওই যে ওনার ওই ক্ষেত মানে এই যে উঁচা মাটি থেকে পুরাটাই ওনার ক্ষেত, ওই যে উনি ওই জায়গায় যা রাখছে। এটা হচ্ছে আমার দাদার কবর, দাদার কবরের পাশে দাদির কবর। কবরস্থানের এই কাজটা আমার বাবা করে দিয়েছে। কবরস্থানের এই কাজ করার পর থেকেই আপনার গ্যাঞ্জাম। আর আমার দাদা জীবিত থাকাকালীন বলে গেছিল 3 ঘন্টা না আপনার 3.5 ঘন্টা জায়গা ওনার কবরস্থানে। এখন আপনার 1 ঘন্টা না 1.5 ঘন্টা খেতে আমরা পাচ্ছি না। ইনশাআল্লাহ এটা মাপজোপ হবে। দাদা নসিহত করে হয়ে গেছিল কবর এভাবে দেওয়ার জন্য। আর ওনার কবরের পাশে আপনার 3 ঘন্টা ক্ষেত রাখার জন্য। ওনার অনেক ভক্ত বালক আছে, ওনারা এই জায়গায় আসবে বাৎসরিক বা যখন মন চাবে তখন এসে এই জায়গায় থাকবে। এটা আমার বাবা করে দিছে এই ওয়াল মাটি। এটা করার পর থেকে ঝামেলা। দেখতেছেন যে মহিলা পুরুষ আসতেছে, এটা আরও অনেক নামা জায়গা ছিল, ওই জায়গাতে আমার বাবা মাটি ফেলাইছে। আমার দাদার কবর। এটা আমার দাদির কবর। এটা হচ্ছে সীমানা। ওই পিক আপের পিছনে আপনার ওই যে একটা কাঁঠাল গাছ আছে, চারা গাছ, এই পর্যন্ত হচ্ছে দাদার সীমানা। পুরান বাড়ির মাটি আইনা ওনার ক্ষেত ভরছে। এটুকু কাজ করতে গিয়ে আমার বাবার প্রায় 1-1.5 লক্ষ টাকা মানে খরচ হয়েছে। আবার দাদা ছিল একজন পীর, উনি আপনার খেলায় প্রাপ্ত, উনি বয়াত গ্রহণ করাইতে পারত। তো ওনার অনেক ভক্ত আছে, প্রায় 400-500 জন ওনার ছেলে পেলে আছে। তো ওনার ছেলে পেলে উনি আমার দাদা মারা যাওয়ার পরে ওনার যে ছেলে পেলে ওনারা যেন আয়সা এই জায়গায় সময় দিতে পারে ওনার কবরের পাশে, তার জন্য উনি 3 ঘন্টা ক্ষেত রেখে গেছে আমরা জানি। কিন্তু আমার যে বাপের বড় ভাই মানে জেঠা,
উনি বলতেছে যে 2 ঘন্টা, আর 1 ঘন্টা জায়গায় নাই। আমরাও শুনছি যে এই জায়গায় 3 ঘন্টা জায়গা। তো ইনশাল্লাহ কিছুদিন পরে আমরা এটা বসবো, এটা মাপজুপের জন্য। আর দাদা নসিহত করে থেকে গেছে ওনার কবর আর আমার দাদির কবর এটা ফাঁকা রাখার জন্য। উনি মৃত্যুবরণ করার আগে দুজন জীবিত থাকাকালীন বলছে, তো ওই রকমভাবে কবর দেওয়া হয়েছে। আর এই জায়গায় একটা খানকা ঘর করার জন্য বলছিল, ওইসব কইরা দেওয়ার জন্য বলছে, উনি নসিহত করছে। আর ওনার নসিহত সম্পন্ন করতে হবে ইনশাল্লাহ। আমি নজরুল যদি না মারা যাই ইনশাল্লাহ করব। দেখেন আমার দাদার পুরান বাড়িটারে কি করছে। ওনার কিন্তু কোনো ছেলে নাই, ওনার ওনার 5টি মেয়ে আছে। তারপরেও ওনার জায়গার পর্যাপ্ত পরিমাণ বেশি প্রয়োজন। কিন্তু আমরা কখনো বলি নাই যে আমাদের জ্যাঠা বা বাপের বড় ভাইয়ের 1 তোলা সম্পদ লাগবে, প্রয়োজন নেই। আমার বাপের যা আছে তাই আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। ইনশাল্লাহ দাদার এই খানকা ঘরের কাজ শুরু করব এদের পরে, যদি বেঁচে থাকি। ওনার জায়গা মাপজোপ করে তারপরে ওনার করব। আর দাদা জীবিত থাকাকালীন আমার জ্যাঠা বা আমি পুতু বলি, ওনাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, কিন্তু ওনার দায়িত্ব উনি সঠিকভাবে পালন করে না। মানে দাদা যেভাবে ওনার বাৎসরিক অনুষ্ঠান করত উনি ওইরকমভাবে করতে চায় না। উনি আপনার যত পারতেছে দিনে দিনে ছোট করতেছে। আমরা ছোটোবেলা দেখতাম যে আমার দাদার ইয়াতে একটা গরু খাসি জব হইতো 17 ডেক, 18 ডেক, 20 ডেক আপনার বিরিয়ানি বা খিচুড়ি পাক হইতো। অনেক লোকজন খাইতো, এলাকার আশেপাশের দূর দূরান্ত থেকে লোক আসতো। কিন্তু এটা ধীরে ধীরে ওনার কাছে যাওয়ার পরে দায়িত্বটা, আর আমার দাদা মৃত্যুবরণ করার পর থেকে সব কিছু আপনার কইরা ফেলাইছে, ছোটো কইরা ফেলাইছে। আমার দাদার লাস্টে আমার দাদার দাদি লাস্টে এই করে মৃত্যুবরণ করেছে। তো এটা ভাঙতে চাইছিল, আমি বলছি যে ভাঙার প্রয়োজন নেই। তারপরে কিভাবে কি ভাইবা জানি এটা ভাঙে নাই। আর এটা ভাঙলে অনেক গ্যাঞ্জাম হইতো, এটা শিওর। তো সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমার দাদার নসিহতটা যেন সঠিকভাবে পালন করতে পারি। আর আমার দাদা যে বাৎসরিক অনুষ্ঠানগুলোটা করতো, উনি 2টা অনুষ্ঠান করতো। আপনার খাজার সিন্নি বসাইতো আর ওনার বাৎসরিক ওরস মাহফিল করতো। তো ওই দোনোটারই আপনার লাইসেন্স করা আছে। ওনার যে বাৎসরিক যে অনুষ্ঠানটা, ওটার জন্য আপনার ওই হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসছে উনি। আর খাজার যে সিন্নিটা উনি ওইটা আজমি শরীফ থেকে আনছে। আর উনি বয়াত গ্রহণ করছিল মাইমেসিং লালকুটির দরবার শরীফ সমগঞ্জ থেকে। খাজা সাইফুদ্দিন শাহ ওনার পীর ছিল, ওই জায়গায় উনি খেলায়তপ্রাপ্ত। উনি আপনার বয়াত গ্রহণ করার মতো নিয়ে আসছিল, স্বীকৃতি নিয়ে আসছিল। আবার উনি আমাকে ওই জায়গায় বয়াত গ্রহণ করাইছে
খাজা বাবা সাইফুদ্দিন সাহেবের কাছে ওনার ছেলে খুসরু সাহ, বাবা খুসরু, উনি বয়াত গ্রহণ করাইছিল। তো বলার মতো আর কিছু নাই। ইনশাল্লাহ ঈদের পরে আমার দাদার নসিহতের কাজ ইনশাল্লাহ করব। সবাই আমার দাদা দাদির জন্য দোয়া করবেন, ওনারা যেন ওনাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। আর মুমিন মুসলমান ভাই বোনেরা যারা আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে সবাই যেন জান্নাতবাসী হয়। আর যাদের কবরের আযাব চলবে তাদের কবরের আযাব যেন দূর আল্লাহ যেন মাফ করে দেন। এই খোলাতে আপনার অনেক গাথা ছিল। আমার বাবা ভালো মাটি এসব দিয়ে বরট করছে এগুলো। কথায় আছে মানুষও বলে ভাই বড় ধন, রক্তের বাঁধন ছিন্ন হয় নারীর কারণ। এই গলিটা আমার দাদির হাত। এই জায়গায় আমার বাপের মাটি আছে। এই যে ঘর করছে, এই ঘরের মাঝে আমার বাপের মাটি আছে। এই জায়গায় আমার বাপের মাটি। আর আপনার আমার বাবার সাথে ঝগড়া করে তারপরে এই জায়গায় করছে, ঘর করছে। আমি এই জায়গা দিয়ে আমার মুরগির ব্যবসা আছে, ওই ব্যবসার ওইটা হচ্ছে আমার গোডাউন। এই পর্যন্ত আমার গাড়ি নিয়ে আসতো, গাড়ি নিয়ে এসে আপনার করতাম, মুরগি লুট দিতাম। আমি যেন মুরগি লুট না দিতে পারি ওই কারণে কাজ করছে এরা।